হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। দেখো, সকালবেলা স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ভাত টাত তো সব হয়ে গেছে। আমার বর একটু আছে, একটু দরকারে এখন পর্যন্ত আসেনি। ছেলে তো পরীক্ষা কালকে হয়ে গেছে, এখন রেজাল্টের ব্যাপার কি হবে, হলেও ভালো না হলেও ভালো, যা খুশি হোক। ছেলে বলে দিয়েছে, কোনো চিন্তা করতে হবে না, হলো তো ভালোই, আর না হলে পরের বছর হয়ে যাবে। যাই হোক, আমি অত নিয়ে ওকে প্রেশার দিইনি। এবার কাট আউটটা বেশি, কোশ্চেন পেপার প্রচণ্ড সহজ হয়েছে, প্রচণ্ড। ছেলে বলছে, মা কোশ্চেন পেপার খুব সহজ। যত কোশ্চেন পেপার সহজ হবে তত কাট আউট বেশি হবে, মানে তোমাকে র্যাঙ্কটা তাড়াতাড়ি বেশি করতে হবে, নাম্বারটা। এটাই হয়েছে। আর যদি কঠিন হতো তাহলে নাম্বারটা একটু কম হলেও চলতো, এটাই হয়েছে সমস্যা। ঠিক আছে, চলো আজ দুপুরে কী রান্না করবে। দিদি তো ফোন করলো, ছেলেকে বলছে চলে যেতে বাড়িতে 2-3 দিন থাকতে, বলছে এখন একটুখানি মাথাটা ঠান্ডা রাখ, এখন ওখানে যেতে বলছে। সেটা এখন দেখি, এই বেলা যাবে না ও বেলা যাবে জানি না, ও যাক। কালকে আবার মঙ্গলবার আছে, কালকে আমাদের শকুন্তলা কালীবাড়িতে তো 8 তারিখ না 9 তারিখে পুজো, তো বাৎসরিক পুজো যেটা হয়, বিশাল বড় পুজো। তা কালকে মনে হয় ইয়েতে যাবে, ওই মন্দিরে যাবে, গিয়ে বেদিতে, মায়ের বেদিতে জল ঢালবে। এখন কী করবে আমি জানি না। ছেলে বলছে, মা গিয়ে ঢেলে আসে, আমি যে আমি কোনো দিনও না করি না। ঠিক আছে, দুপুরে যে কী রান্না করবো কিছু জানি না। অনেক ডিমের ঝোল টোল রয়েছে। বলছিল ইঁচড়, আমি যে ইঁচড় আর করবো না, যদি ছেলে না থাকে তাহলে একটু আম দিয়ে ডাল করবো, একটু আলুর চোখা করবো আর পটল ভাজবো। অপূর্ব খাবার। দেখি এখন কি আছে জানি না, আসুক দেখি, জিজ্ঞেস করি। ছেলে যদি এবেলা যায় তো যাবে, ঠিক আছে, কেউ কী বলে। চলো, এই যে বসিয়ে দিলাম রান্না। আজকে রান্না সেমন একটা কিছু করবো না। ছেলে এইমাত্র চলে গেল দিদিবাড়িতে, থাকবে মনে 3-4 দিন থাকবে, নাকি এই সপ্তাহটা থাকবে নাকি তার আগে চলে আসবে, ওর তো কোনো মতিগতি ঠিক নেই। তাও জামা প্যান্ট কিছু দিয়ে দিয়েছি, ও গেল গিয়ে দিদিবাড়িতে, থাক, মাইন্ডটাকে একটুখানি চেঞ্জ করে আসুক। প্রচুর পড়েছে, প্রচুর পড়াশোনা করেছে, আর না, এবার একটুখানি মাথাটা এবার ফ্রেশ করুক। তা দিদি বললো তুই চলে আয়, তুই এখানে থাক এখন। এসে আমাকে বলছে যে তুইও চলে আয়। হ্যাঁ আমি যাবো, এখানে সব না খেয়ে দেবে, এখানে শুটকি মাছ হয়ে শুয়ে রয়েছে। ঠিক আছে, চলো। চলে গেল গিয়ে। আজকে সেমন কিচ্ছু রান্না করবো না, আম দিয়ে টক ডালটা করবো। আমার বর কিছুতেই খেতে চায় না আম ডাল, জানো, কিছুতেই খেতে চায় না টকের জন্য। তাই আজকে আমি চিনিটা একটু বেশি করে দেবো, আমিও বেশি একটা টক খেতে পারি না। চিনি আম ডাল করবো, আলুর চোখা করবো আর পটল ভাজবো, আর কিচ্ছু করবো না। ডিমের ঝোল এতগুলো করেছিলাম, সেই কালকে রাত্রেবেলায় যাই, আমি তো জল ঢালা ভাত খেয়েছি, আমার শাশুড়িও খায়নি, আমার বর করে এইটুকুনি খেয়েছে। সব ডিমের ঝোল আলু সকালবেলা এবার জাল দিলাম, বর কিছুটা খেয়ে গেল, আর বাদ বাকি সবটা নিয়ে ঠান্ডা করে রেখে দিলাম। দেখো, দাঁড়াও এক মিনিট। সব পড়ে যাচ্ছে, ফেনা উঠে একাকার হয়ে যাচ্ছে। এবার এগুলোকে জাল দিয়ে রেখে দিয়েছি, ব্যাস, আর কোনো চিন্তা নেই। আর কিচ্ছু করবো না রান্না আজকে। এখন জামা কাপড় সব বাইরে বার করেছি, ওগুলোকে সব এখন ভেজাবো, বুঝলে। সকালবেলা আমার স্নান পুজো টুজো তো সব হয়েই গেছে, আর কোনো চিন্তা নেই। এই ডাল বসাবো এখন, আজ দারুণ খাবো। আমার আর ভালো লাগছে না, মাছ মাংস ডিম বিরক্তিকর লাগে, বিরক্তিকর। এই জন্য টক ডাল করবো, আলুর চোখা আর পটল ভাজা, ব্যাস। আমার বড় খাওয়ার মধ্যে দুটো জিনিসে বাদ আছে, একটা হচ্ছে কচু জিনিসটা খায় না, আর একটা হচ্ছে এই টক ডাল। যদি তুমি একটু বেশি করে মিষ্টি দিতে পারো তবেই মুখে একটু দেবে, তা নাহলে দেবে না। কিছুতেই খাবে না এই দুটো জিনিস, টক ডাল আর ওই আলু, ওই যে কী বলো ওটাকে, কচু। কোনো কচু জিনিসই খায় না, ভয় পায় কচু খেতে। নাহলে এমনি সব কোনো খাবার এমনি এখন আলাদা নেই, এই দুটো জিনিস খায় না। আর যে খায় না তাকে তো জোর করাটা ঠিক না। আমি যখন চিকেন খাই না, আমাকে তো কেউ জোর করে না, আমার ভালো লাগে না, আমি তাই খাই না। চলো, ভাতে এই ডালের এই ফেনাগুলো না করলে না, হলো না, হয়ে যায়। হয়ে গেছে মোটামুটি, এবার আমগুলোকে দিয়ে দিই, দিয়ে আমার শাশুড়ির ফেভারিট টক ডাল, আর কিছু লাগবে না। চলো, এটা বসিয়ে দিই।
ভাতও বসিয়ে দিয়েছি ওদিকে, ডালটা হয়ে গেলে তারপরে আলুটা সেদ্ধ বসাবো। এদিকে পটল কটা কেটে নিই, পটল ভাজা করবো, ব্যাস। আমার কোনো রান্না বান্না কিছু না। এই দুটো হোক, এই ভাগে আমি জামা কাপড়গুলো ইয়ে করে দিই। চলো মেশিনে দিতে হবে। দেখো সব কেচে আসলাম, শুধু বিছনা চাদরটা, দুটো গেঞ্জি রয়েছে আমার বরের, ওটা আর কাছে নিই, ওর থাক, ওটা রাত্রেবেলা কেচে দেবো। সমস্ত কেচে দিলাম, সমস্ত কিছু কেচে উপরে শুকর দিয়ে দিয়েছি, যা রোদ, আর রাখতে পারলাম না, আমি সব কেচে দিই। দেখো ভাত আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, টক ডাল হয়ে গেছে, এখন নামাবো টক ডালটা। আম দিয়ে ডাল করেছি, আজকে খাবারটা জমে যাবে একদম। আম ডাল করলাম, আর আলুর চোখা করব, পটল ভাজবো, আর ওই ভাত, আর রাত্রেবেলায় ডিমের ঝোল টোল আছে, ওই দিয়ে হয়ে যাবে। কেন ছেলে নেই, ছেলে এসব তো খাবেই না। আম ডালটা খাবে, কিন্তু কী বলতো, এত ঘন খাবে না, ওপরে পাতলা জলটাও খায় আম ডালে। ওই জন্য এই করে নিই আজকে, যে প্রচুর কেচেছি, প্রচুর, এখনও আছে কিছুটা, ওটা এখন আর কাটবো না। ডাল ফুটছে, এই যে আলু এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে। এখন যাবো গিয়ে পটল কাটতে, পটলগুলো কেটে পটলটা ভাজা করবো, বুঝতে পারছো? হয়ে যাবে এক্ষুনি, ফটাফট হয়ে যাবে। এই আমগুলো এনেছি দিদি বাড়ির থেকে, দিদির কাছে তো আম সব পড়ে পড়ে যাচ্ছে, ও বলছে প্লাস্টিকের মধ্যে সব ভরে দিয়েছে, বলে নিয়ে যায় বলে সব নিয়ে এসে, কিন্তু আমার পর আনবে না। হয়ে গেছে ডাল, একটুখানি জল, একটু ডালটা ঘন হয়ে গেছে, এত ঘন খাওয়া যায় না। দেখো তুমি করে সিটি মারছি, দেখো পটল কাটতে বসে পড়েছি। এখন এই পটল ভাজা করব, তারপরে লঙ্কা পেঁয়াজ ভাজবো আলুর চোখা করবার জন্য। আজকে খাওয়াটা সেই হবে। আমার বরের কথা কি, তোমরা খাও, আমি খাবো না তো কী হয়েছে, তোমরা খাও। বলো দুবার করে ডাল করতে ইচ্ছা করে, একবার এই পেঁয়াজের বা টমেটোর ডাল, একবার এই টক ডাল, ওই জন্য মিষ্টি দিয়েছি বেশি করে। চলো আস্তে আস্তে সব পটলগুলোকে কেটে নিচ্ছি। পটল কাটতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে, কেন বলো তো, চোখলাগুলো আছে না, আমি তো মেশিন দিয়ে কাটি বলে তাড়াতাড়ি হয়ে যায়, আর বটি দিয়ে কাটতে গেলে তো আরও সময়। আমি তো এখন পারিই না কোনো বটি দিয়ে কোনো কিচ্ছু ছাড়াতে, সব আমার এই মেশিন একটা আছে বলে তাড়াতাড়ি হয়ে যায়। এতগুলো পটল ভাজবো এখন, বুঝতে পারছো, অনেকগুলো পটল, আর বাদবাকি পটল রেখে দিয়েছি, ওটা পটল চিংড়ি খাবো, বুঝতে পারছো। আর আর মানে কি বলবো, ছেলে নেই বলে, ছেলে পটল ভাজাটা খায়, কিন্তু ছেলে নেই বলে আজকে সেরকম একটা রান্নাবান্না হচ্ছে না। আর যেটুকুনি সামান্য রান্না হতে পারে, কিন্তু খাওয়াটা কিন্তু পরে তোমাদের ভয়েস দিচ্ছি, খাওয়াটা কিন্তু সেই খেয়েছিলাম, টক ডাল করেছিলাম, আর আলুর চোখা দিয়ে আমার তো ওই দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, অপূর্ব খেয়েছিলাম আজকে। আমার ওই মাছ মাংস ডিমের থেকে বিশেষ করে আমার এসব খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ। তাই ছেলে নেই বলে এই সুযোগে এগুলোকে খাচ্ছি, না নাহলে আজকে হতো না এসব খাওয়া। তখন বলতো যে অন্য কিছু খাবো, এসব খাবোই না। ছেলের জন্যই যত জানো তো, ওর খাবার প্রচণ্ড ভেজাং আছে। পটলের নুন হলুদ মাখিয়ে রাখলাম, এই যে নুন হলুদ একটু মিষ্টি দিয়ে এতগুলো পটল ভাজতে হবে, বুঝতে পারছো, আমাদের যদি একটা দুটো পটল ভাজাতে হয় না, একটু বেশি না হলে। এই পটলটা ভাজো, ব্যাস, গ্যাসগুলো মুছবো, ভাত বসিয়ে দিয়েছি আবার, এক্ষুনি ভাতটা হয়ে যাবে। ঘরটা একটু ঝাঁট দেবো, স্নান পুজো তো সকালবেলা হয়েই গেছে, আর একবার একটু গাটা দেবো, ব্যাস হয়ে যাবে। ছেলেটা না থাকলে আবার ভালোও লাগে না, মাঝে মাঝে একটু ডাক দিই তো, ছেলেও ডাক দেয়, মা মা করে, ঘরটা ফাঁকা একদম পুরো, খুব খারাপ লাগে।
আমি ভাবি আমার দিদিও আমার খুব কষ্ট করে রয়েছে বলো তো, মেয়েটা নেই, বাইরে পড়ে রয়েছে দিনের পর দিন। আমার দিদিটাও খুব কষ্ট করে, সত্যি কথাই। কাউকে বিশ্বাস করবে না, ফোন করছে, ভাই পরীক্ষা কেমন হয়েছে, ভাই কি করলি, কত নাম্বার অ্যান্সার করলি। ও আবার হিসাব করে নিচ্ছে, এটা এটা দিয়েছিস তো, কটা ছেড়েছিস মোট বল আমাকে, সব নিয়ে হিসাব করছে। ভাই তোর নাম্বার উঠে যাবে, তুই এই 1.5 মাসের মধ্যে তুই যা পড়ে পরীক্ষা দিয়েছিস, এনাফ এনাফ, প্রচুর ভালো পরীক্ষা হয়েছে এম করে বলছে। বলে এরকম কেউ করতেও পারে না 2-3বার পরীক্ষা দিয়ে, তুই যাভাবে করছিস, এরকম বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। আমি যারা কী হবে, তখন ও বললো, বলে হ্যাঁ মাসি, এখন ওদের উপর নির্ভর করছে এখন কী হবে না হবে। তো দিয়েছে তো, জানি না এখন। আবার ফোন করবো ছেলেটাকে, চান টান করেছি কিনা, বললো আমি মুন্নাবাড়িতে গিয়ে চান করবো, চান টান করেছি কিনা জিজ্ঞেস করি। গ্যাসের ফ্যান পড়েছে ভাতের, জল দিয়ে ভিজিয়ে রাখি। আজকে ভোটের রেজাল্ট বেরোবে, চতুর্দিকে কোনো গন্ডগোল বলছিল, ছেলে বলছিল মা বিকালবেলার দিকে, আনছে একদম না, গেলে সকাল সকাল গিয়ে ঘরে ঢুকে যায় তাও ভালো। আমার বর্তা আবার অফিসে গেছে, সোমবার যেতেই হবে, ভয় লাগে কোথায় কী কার গন্ডগোল কার ঘাড়ে এসে পড়ে কেউ বলতে পারে না। আমি সাবধানে যাও, সাধারণ পাবলিকের উপরে তো সব কিছু আসে না, ওই জন্য। এটা হলেই বাড়ছি, এটা করার পর লঙ্কাটা ভাজবো, পেঁয়াজ কাটতে হবে আবার, একটা একটা করে কাটছি এনে এনে বসাচ্ছি, কাটছি এনে এনে বসাচ্ছি। ঠিক আছে, চলো পটলগুলো সব ভেজে তারপর আবার আসছি। দেখো এই স্নান টান করে মানে গাটা ধুয়ে টুয়ে আসলাম, সমস্ত কাজকর্ম হয়ে গেল, জামা কাপড় রাতে শুকিয়ে গেছে, বুঝতে পারলে বাইরে তাহলে কীরকম রোদ্দু দিয়েছি। দেখো দুপুরে কখন কেচেছি, তাড়াতাড়ি করে মেলে দিয়েছি, দেখো সব শুকিয়ে গেছে হাতে, এত বাইরের রোদের তেজ। আর কিছুটা রয়েছে, ওগুলো একটু মোটা মোটা তো, ছেলের গেঞ্জি আছে, বরের প্যান্ট ট্যান আছে, ওগুলো একটু পরে নিয়ে আসবো। হয়ে গেছে দেখো, স্নান টান হয়ে গেল, এখন আর কোনো কাজ নেই, পুজো তো আমি সকালবেলায় দিয়ে দিয়েছি। এবার ছেলেটাকে একবার ফোন করবো, একটু সময় পেলাম না ফোনটা করার, বুঝলে, আমি সব কাজ সেরে আসলাম, সেরে এসে এইবার ফোনটা করব। দেখো আমার পুরো ঘরটা ফাঁকা, এই সময় নাহলে ছেলে এখানে বসে বসে চিৎকার করে করে পড়তে থাকে। চলে গেছে হইতে, থাক একটু ঘুরে আসুক। ঠিক আছে চলো, একটু ভোটের একটুখানি দেখে নিই কী ব্যাপারটা কী হচ্ছে। ঠিক আছে পরে খাবো, এই সবে 2টো বাজলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আজকে তো ঘুমিয়ে গেছি, আজকে ছেলে থাকলে ছেলে ডাক দেয়, আজকে আমি এমন ঘুমিয়েছি, উঠেছি 7টার সময়, বুঝলে, যদিও একটু বেলা করে ঘুমিয়েছি, খবর দেখছিলাম সব। যাই হোক উঠে সন্ধ্যাবাতি রাতে সব দিলাম, দিয়ে তারপরে করলাম, ওই যে জল টলগুলো ভুললাম, জলও চলে এসছে, জামা কাপড় কিচ্ছু গোছাইনি জানো তো, এই সব জামা কাপড়গুলো এখন সব গোছাতে হবে। খবর দেখেই গেছি সারা রাত দুপুর, কী হলো যাই হোক। যা চেয়েছিলাম, একটু দরকার ছিল, হয়েছে, সেটা খুব খুশির জন্য, একটু দরকার ছিল গো। এখন এগুলো সব কি গরম, জামা কাপড় সব হয়ে রয়েছে, সব গুছাই, প্রচুর জামা কাপড়।
চাদর গেঞ্জি আর কাচিনি, এখন আর কাচবো না, ভালো লাগছে না। কালকে সকালবেলা স্নান করার আগে কেচে দেবো সব। দেখো কত জামা কাপড়, কত জামা কাপড়। এতদিন কিচ্ছু কাচিনি, সব ওইভাবে ফেলে রেখে দিয়েছিলাম। ছেলে থাকলে আমাকে ডাক দিয়ে দেয় যে মা ওঠো, সন্ধ্যা বাতি দিতে হবে। এমন ট্রেন যায়। তো জামা কাপড় বাবা কি বলবো তোমাদেরকে, গুছাতে গুছাতে আমার হাতটা ব্যথা আরম্ভ হয়ে গেছে। কত জামা কাপড়, তাও তো 3-4টে রেখে দিয়েছি কাচিনি ইচ্ছা করে, আর ভালোই লাগছে না। যখন হয় না তখন এতভাবে জামা কাপড় জমা হয়। আর এ কদিন আমি কী বলো তো খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, ছেলের পরীক্ষা নিয়ে একটা টেনশন, আমি যে দূর থাক গিয়ে ছেলের পরীক্ষা শেষ হোক তারপরে সব একবারে কাচবো, তাই জন্য সব রেখে দিয়েছিলাম। এই যে আজকে সব কেচে দিয়েছি, সব যা ছিল তার মধ্যে রোদটাও আজকে ভালো উঠেছিলো, আর কেচে দিয়েছি, মেলেছি, আর সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে আমার সব শুকিয়ে গেছে। বুঝলে, হয়ে গেছে গোছানো, সব গোছানো হয়ে গেল। উফ কি গরম লাগছে। ঠিক আছে চলো প্রদীপটা নিভিয়ে দিই, দিচ্ছি প্রদীপটাই হয়ে যাচ্ছে। চলো পাশের বাড়ি এটাকে টিপটা এটা দিয়ে আসি, এটাকে নিয়ে এসেছিলাম, ছেলে আঙুলের ছাপ দিয়েছিল, পাশের বাড়িতে যে দিয়ে আসি গিয়ে। আমরা সন্ধ্যা থেকে বর এসছে অফিস থেকে, আসার পর ওই যে খবর দেখেছি, আর কোনো ভিডিও করতে পারিনি। তার মধ্যে নেই ছেলে, তার ছেলের জন্য কোনো খাবারও করতে হয়নি, যে ছেলে তো ওই বাড়িতে দিদি বাড়িতে। সেই ফোন আমরা দুজনে মিলে ফোন দেখেই যাচ্ছি খবর, লাস্ট ফিনিশিং কী হলো, রেজাল্ট সব কিছু দেখলাম, সাকসেস। ঠিক আছে, অত দিনের পর এবার যদি সবাই একটু শান্তিতে বসবাস করতে পারে। আর বেশি কিছু বলতে চাই না এই নিয়ে। চলো তারপরে আর কোনো কথা হয়নি, তারপরে 10:30 বাজে খেতে বসলাম, খাওয়া দাওয়া হয়েছে, এই বাসন টাসন সব ধুলাম, কালকে মঙ্গলবার আরও ধুয়ে টুয়ে কমপ্লিট। ছেলে বলছে মা তোমরা খাওনি, আর যে না এখনো খাইনি, বলে খেয়ে নাও। এমন খবর দেখার নেশায় পড়েছি আমরা দুজনে। ঠিক আছে চলো, হয়ে গেছে সমস্ত কাজকর্ম, এবার শুয়ে পড়বো। ঠিক আছে, আজকে সেমন একটা আর ভিডিও করতে পারলাম না সন্ধ্যার পর থেকে। ঠিক আছে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো রাখলাম, ততক্ষণ তোমরা সব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো আর সবাই এনজয় করো, এনজয়।